আবার সেই তুফানের মতন হাইপ উঠেছে, আবার সেই তুফানের মতন ক্রেজ উঠেছে। এটা সিরিয়াসলি আমি দেখে বুঝতে পারছি, মানে একটা একটা উন্মাদনা থাকে তো, একটা একটা আনন্দ থাকে তো, সেইটা অলরেডি টিজারের ঝলক কি তাহলে চলে এলো সকাল সকাল। বন্ধুরা, মেগাস্টার শাকিব খান বলে কথা, বাংলাদেশের অন্যতম বড় মেগাস্টার বলে কথা, যদি একটু ক্রেজই না ওঠে, যদি একটু আলোচনাই না হয়, যদি একটু কাউন্টডাউনই না হয়, তাহলে কিসের মেগাস্টার ভাই? মানে এটা তো বুঝতে হবে। আমি ওয়ান্স আপন এ টাইম মানে মেগাস্টার শাকিব খানের যে কী ক্রেজ উঠতে পারে এক টাইমে, মানে মানে একদিনে কী ক্রেজ উঠতে পারে, সেটা আমার চ্যানেল দেখেছে। তো আমি এটাই ভাবছিলাম, আমি ওয়েট করে বসেছিলাম কবে এইটা হবে, যে শাকিব খান নিয়ে জাস্ট এমন ক্রেজ উঠবে, এমন হাইপ উঠবে, যে জাস্ট মানে অন্য কোনো কিছু নিয়ে আলোচনাই করা যাবে না, শুধু সেইটাকে নিয়ে আলোচনা করে যেতে হবে। কারণ হাইপ, ক্রেজ ভাই, পাবলিকের ভালোবাসা ভাই, পাবলিক উন্মাদ হয়ে উঠেছে। আজকের দিনটায় বোধহয় কতজন যে ছুটি ইত্যাদি নিয়ে বসে আছে আমি জানি, মানে সবাই শুধু সোশ্যাল মিডিয়াতে বসে আছে, এই কী এলো, এই কী এলো, এই এটা কী হলো, এই ওটা কী হলো, মানে এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে চলতে থাকছে ভাই অনর্গল। এটা দারুণ লাগছে আমার, এই হাইপটারই দরকার ছিল, এই হাইপটার ওয়েট মানে কি কী বলবো, মিস করছিলাম। আজকে যেন সেই সেই পরিপূর্ণ হাইপটা পেয়েছে। বন্ধুরা, অলরেডি টিজারের একটা মানে জিনিস আমরা তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি মেহেদি হাসান হৃদয় তিনি কিন্তু অলরেডি তার তরফ থেকে পোস্ট করে দিয়েছেন। ভীষণ 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 ভালো লাগছে এটা, যে আস্তে আস্তে মানে টিম বরবাদও কিন্তু প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে পুরো বিষয়টাকে নিয়ে। মানে তারাও বুঝে গেছে যে না ভাই, এবার তো খেলা জমেছে, এবার তো আমাদেরকে মানে পুরো বিষয়টার একদম বলে না, আগুন জ্বলছে, হাত সেঁকে নাও তাই ইয়েতে। তো অলরেডি এইটা তারা পোস্ট করেছে, টিজার লোডিং। একটা ব্লাস্ট হচ্ছে এবং একটা বোম ফাটার আওয়াজ, মানে টিপ 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 বুম, এই হচ্ছে ব্যাপার। আজকে ঠিক ওই ডেটটা, ঠিক আছে, টিপ 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 বুম। আজকে সিকান্দারেরও টিজার আসছে, বাপরে বাপ, সব খানদের আজকে রাজত্ব করার দিন, তাই না? আজকে শাকিব খান, আজকে সলমান খান, ও মাই গড, মানে জমিয়ে দিয়েছে ভাই, জমিয়ে দিয়েছে। বরবাদ টিজার, মেগাস্টার শাকিব খান, রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স, রিলিজ অন ঈদ উল ফিতর 2025। আমি শুধু ওয়েট করে বসে আছি এই টিজারটা কেমন হয় দেখার জন্যে। কারণ দেখো, মানে দাগির এখনও কিছু আসেনি, আর ওদিকে জঙ্গলির টিজারটা এসছে, যেটা বেশ ভালো হয়েছে। এটা যদি একটা শকিং কিছু টিজার ফিজার হয়ে যায় না বরবাদের, মানে আমরা সত্যি বলছি, আমি নিজে ছোটোবেলা থেকে খুব মাস ছবির ফ্যান। তো শাকিব খান যখন তুফানের মতন মাস ছবি নিয়ে আসে, জাস্ট আমাদের মজাই লেগে যায়, আলাদাই মজা লেগে যায়। কিন্তু অ্যাকশনটা আমরা কম করতে দেখতে পেয়েছি। এই সিনেমার ভিতরে অ্যাকশন ব্রুটালিটির বাপ লেভেলে দেখা যাবে, তো ওটার জন্য আমি খুব এক্সাইটেড। রবি বর্মার অ্যাকশন আছে, এইটার জন্য খুব এক্সাইটেড। হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি ভাবতে পারছি না এই লেভেলের টিম আমাদেরকে আপডেট দিয়ে যাচ্ছে। তো থ্যাঙ্কস টু টিম বরবাদ, মানে এটা বলতেই হবে, কারণ তারা না আপডেট দিচ্ছে ভাই, তারা না মানে প্রমোশন এইটুকু দরকার, আলোচনা করার জন্য কন্টেন্ট দরকার, মন গড়া তো ভিডিও বানাতে পারবো না। তো এইটা টিম যে করছে, এটা খুব ভালো কাজ করছে। তো অলরেডি টিজারের জন্য তোমরা কতটা এক্সাইটেড জানিও, এবং মানে সেই একটা আনন্দ, সেই একটা উৎফুল্লতা, যে উফ কিছু একটা আসছে, ওফ মাই গড কী আসছে। তো এরকম কিছু একটা হচ্ছে, তাই না? তো দেখা যাক। আমি তো ওয়েট করে বসে আছি আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী, ঠিক সন্ধ্যে 6টা, বেশি করে টাইম নেই, বারবার বলছি নোটিফিকেশান আসবে না সেই টাইমে। আমি ভিডিওর পর ভিডিও বানাচ্ছি। আজকে কি শাকিব খান ডে করবো, আজকে কি মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটু বেশি ভিডিও তৈরি হবে, তোমরাই জানো। চলো কমেন্ট সেকশনে, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।